সবাইকে দেখাই। পরে উঠাই না, এটা একদম কর্নার ছিটে যাবে। এখন আমি এটার মধ্যে কি করলাম, চিনি গুঁড়া করলাম। আপনারা এইভাবে চিনি গুঁড়া করবেন, চাল গুঁড়া করবেন, আদা রসুন জিরা সব পেস্ট করবেন, ঠিক আছে? আর কি করবেন বলেন? পিঠা খান না, চালের গুঁড়া করবেন, হ্যাঁ। তারপরে যে গোটা মশলাটা এটা গুঁড়া করবেন। মাংসের কিমা করা যাবে? হ্যাঁ, মাংসের কিমা করবেন ছোটটা। ও আচ্ছা, ছোটটাই মাংসের কিমাটা করবেন, তাহলে ওইটা ভালো। তাহলে আমাদের কত মিষ্টি কম হয়ে যাবে। এখন এটা সরিয়ে ফেলেন, আমি হ্যাঁ এটা এখন সরিয়ে ফেলেন, এটার কাজ হয়ে গেছে। এটা একটু সবাইকে দেখাই। এটা আবার করেন, আমি বসছি। এখন এটা সরাই। বলছে দাঁড়ান, এটা বলছি। এইটা খুলবেন না, এটা তো এটা হয়ে গেছে। এই যে দেখেন চিনিটা এই পর্যায়ে মানে একদম পাউডার, হ্যাঁ দেখেছেন? এটা দিয়ে আজকে আমরা কি করবো, কেক বানাবো। রাইট, এটা ধরে নিয়ে যান, নাহলে এটা তাহলে আমাদের জায়গা হয়ে গেল। এখন হলো আমরা ডিম। আপনারা কিভাবে বানান কেক? যারা কেক বানিয়েছেন, যদি পাউন্ড কেক হয় তাহলে সব একসাথে মানে আমি দিই। আর যদি হচ্ছে যে বার্থডের জন্য বানাই তাহলে কুসুম আর হচ্ছে সাদা অংশটা আলাদা করে দিই। কি কেক বানানোর সময় কুসুম আলাদা করেন? স্পঞ্জ কেক বানানোর সময়। আজকে আমি কি কেক বানাচ্ছি? স্পঞ্জ কেক চেষ্টা করতেছেন। বাচ্চারা মনে হয় এই কেকটা খেতে বেশি পছন্দ করে, আমার মনে হয়, তাই না? এখন আমি এইটা ডিম ভাঙবো আজকে হচ্ছে 8টা ডিমের কেক বানাবো, ঠিক আছে? তা আমি 4টা রেসিপি বলে দিই। 4টা ডিমের রেসিপি মানে কেকের 4টা ডিম দিয়ে কেক তৈরি করে সেই রেসিপিটা বলে দিচ্ছি, ঠিক আছে? আপনারা একটু ধৈর্য সহকারে শুনেন। যদি মনে করেন লিখবেন লেখেন, যদি আপনারা মনে করেন লিখবেন লেখেন। ডিম 4টি, না 4টা ডিমের লিখছেন? ডিম 4টি, চিনি 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, তেল অথবা বাটার, তেল 1 কাপ, ময়দা 1 কাপ,
ময়দা 1 কাপ, ভ্যানিলা এসেন্স 10 ফোঁটা, গুঁড়া দুধ 1 টেবিল চামচ, গুঁড়া দুধ 1 টেবিল চামচ, বেকিং পাউডার 1 টেবিল চামচ, বেকিং পাউডার 1 টেবিল চামচ অথবা 2 চা চামচ, বেকিং পাউডার অথবা 2 চা চামচ। এটা হলো উপকরণ। কেক 4টা ডিমের কেকে এই উপকরণগুলো লাগবে। তারপর আপনি সাদা অংশ, ডিমের যে সাদা অংশ আমি যেভাবে আলাদা করে নিচ্ছি এইভাবে আলাদা করে নেবেন, নিয়ে সাদা অংশটা ফোম করবেন। ফোম করার পর চিনি তেল দিয়ে আপনি বিট করবেন যতক্ষণ চিনিটা ভালো মতো না মিক্সড হবে এটা ইনশিওর করবেন, দেখবেন। তারপর ভ্যানিলা এসেন্স দিবেন। আমি একটু লবণ খাই, সেই লবণও দিবেন, আর আপনি যদি না খান লবণ দিবেন না, ঠিক আছে নাকি? মিষ্টিটা মানে বলতে দেয় আমি একটু খাই, কেন যেন মনে হয় যে একটু দেই, মানে মনে হয় যে কি জন্য একটা দিলাম না, মানে এরকম আমার কাছে মনে হয় দিয়ে দিই, মানে যাক, দিয়ে দিই, মানে এরকম একটা বিষয়, ঠিক আছে? এই চামচটা একটু আমার দেওয়া। দেখা যাচ্ছে এই যে লবণ এই জন্য কাছে কাছে এনে রাখছি। আমি দেই তো এই জন্য আপনারাও যাতে দেন এই জন্য। তো 4টা ডিমের কেক উপকরণ কি কি একটু লিখছেন বলেন তো? হ্যাঁ, আর 10 ফোঁটা ভ্যানিলা এসেন্স, হ্যাঁ, 10 ফোঁটা ভ্যানিলা এসেন্স অথবা 2 চা চামচ, হ্যাঁ, আর হচ্ছে গুঁড়া দুধ 1 টেবিল চামচ, আর হচ্ছে বেকিং পাউডার 1 চা চামচ, 1 টেবিল চামচ। চামচ বা 2 চা চামচ, আর গুঁড়া দুধ তাহলে 10 ফুটার পাশে ওই যে যেটা লিখছেন 2 চা চামচ ওটা সঠিক আছে? ভ্যানিলা এসেন্স 10 ফোঁটা, হ্যাঁ, তারপর 2 চা চামচ লিখছেন কেন? বেকিং হ্যাঁ, ওইটা তাহলে আমরা কি করবো, এটা সাদা অংশটা কম করে নেব। আলাদা করে নেব। পুরা বলছি। হ্যাঁ।
আচ্ছা দেখেন, এই একটু ভিডিও করো। এই যে এইরকম হবে, হোমটা এরকম হবে, ঠিক আছে? আবার আরেকটা জিনিস দেখেন, এরকম সাদা হতে হবে হোমটা, হ্যাঁ? দেখছেন ঘন হয়ে এরকম হয়ে গেছে। আরেকটা জিনিস দেখবেন, যখন দেখবেন যে এরকম উপর করলেও পড়ছে না, তাহলে এটাও বুঝবেন যে আমার হোমটা কমপ্লিট হয়েছে। তারপরে এর ভিতরে আমি তেল দেব। এখনো এই মেজারমেন্টের সাইজ কত? এটা হাফ, 1.5 কাপ দিবেন, তাই তো? তেল দেখে তেল 4 কাপের অল্প একটু কম দিলাম, ওইটা বাদ। মানে ওইটা তো হাফ কাপ না, হ্যাঁ, ওটা কি হাফ কাপের মেজারমেন্ট? হ্যাঁ, 2 কাপ হইল, 4 কাপ। 3 বার দিয়ে মানে মেজারমেন্ট কাপের 1 কাপের হচ্ছে 2 কাপ হয়েছে, 2 কাপের একটু কম। একটু কম মানে এটা দিলে পুরো হয়ে যাবে। এটা দিলে আড়াইশো। এখন একটা একটা করে ডিম দেখা যায়, একটা একটা করে ডিম দেবেন। ভ্যানিলা এসেন্স দে। তোমার হাতে রাখো। এটা চিনির পরিমাণ কত আপু? এখানে 2 কাপ আছে। 8টা জন্য চারটা ডব। আপনারা আপনি 4টা ডিমেরটা মনে রাখবেন, যত বাড়বে তত গুঁড়া দিলেও কি 2 কাপই দিতে হবে? হ্যাঁ, গুঁড়া যখন চিনিটা গুঁড়া দিবে তখন কি 2 কাপই দিবে? এটাই তো হবে। আগে
এখন একটু চারপাশ দিয়ে সুন্দর করে যে একটু থাকে না ফোমটা, ওটা মিশাই দিই, নিচে নামাই দিই। কোম্পানির টাকা কম দেওয়া যায় अरे रे ये मैसेज से आई आप लोग आए थे বসতে কিছুই কথা হচ্ছে হ্যাঁ সেটা তো হলি তো আপনার চেয়ারে কামে না এখন একটু একটু করে ময়দা দেবো আর হলো উলট পালট করবো। এখানে কি ময়দা 2 কাপ 2 কাপ। তারপর এখন না ওই যে যখন ওর ভিতরে ঢুকাই দিই ওইটা এটা দেখা
বাকিটা বিরাজ করেন একদম। এখন আপনার খালি কাজ করে একটাই কাজ আমি আর একটা কথা বলি, সেটা হলো রান্নার শেষে আপনারা গ্যাসের চুলা পরিষ্কার করেন, রান্নার শেষে ওভেনও আপনারা পরিষ্কার করবেন। এখন পরিষ্কার করার নিয়মটা আমি একটু আপনাদের বলে দিচ্ছি। পরিষ্কার করার নিয়ম হলো একটা ছোট বাটিতে, একটা ছোট ওভেনপ্রুফ বাটিতে এক টুকরা লেবু দিবেন, বাটির ভিতরে লেবু দিবেন আর পানি দিবেন, এক বাটি পানি দেবেন। দিয়ে যখন পানিটা গরম হবে তখন চুলা অফ করে দেবেন। অফ করে ওইটা বাটিটা কিছুক্ষণ ওর ভিতরে রাখলেন, রেখে ডালা খুলে বাটিটা বের করবেন। বের করে ওই পানি দিয়েই একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে ফেলবেন, পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে ফেলবেন। কিন্তু কারেন্ট থাকা অবস্থায় আপনাকে শিওর হবেন যে আপনি প্লাগটা খুলেছেন কিনা। অনেক সময় আছে না, তারা উড়ার বসে আমরা কি করি, ওই মধ্যে ঢুকাই দিই, কারণ পানিতে আপনাকে স্পার্ক করতে পারে, হ্যাঁ, হাতে আপনার মানে ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য আগে পানিটা গরম করবেন। আমি যেটা করি আর কি, পানিটা গরম করে কিছুক্ষণ রাখি, রেখে এদিক ওদিক আরেকটু কাজ থাকে সেটা করে আসে, ওই প্লাগটা খুলে দিই, খুলে ডালা খুলি, ডালা খুলে তারপরে একটা কাপড় নিয়ে এসে, একটা পরিষ্কার কাপড় নিয়ে এসে তারপর ওটা পরিষ্কার করি, বুঝতে পেরেছেন? তারপর শুকায় যাবে, ওইরকম একটু ডালাটা কিছুক্ষণ খুলে রাখবেন। ওই গরম পানি এমনি বাষ্প হয়ে বের হয়ে একদম সুন্দর শুকায় যায়, বুঝছেন? শুকায় যাবে। এটা হলো ওভেন পরিষ্কার করার নিয়ম। কখনো সাবান, ডিটারজেন্ট যাই হোক এই ধরনের জিনিস দিয়ে পরিষ্কার করবেন, তাহলে আপনার চুলাটাও ভালো থাকবে অনেকদিন। ওভেন, আমাদের ওভেনটা অনেকদিন ভালো থাকবে। আর এই যে আমি যে রান্না করলাম বিরিয়ানি, তো এটা তো আমরা তো বাসায় করি, চুলায় করি, আবার ইন্ডাকশনে করি, আবার গ্যাসের চুলায় করি না, মাইক্রো ওভেনে তো করি নাই, তাই না? তাহলে আজকের রান্নাটা মাইক্রো ওভেনে যেহেতু হলো, এটার ক্রেডিট কার্ড মাইক্রোওয়েভ ওভেনের, ঠিক আছে? এটা আমার না, ঠিক আছে? আমি শুধু সব উপকরণগুলো একটু দিলাম জাস্ট। এখন দেখেন এই পর্যায়ে আরেকটু আলতো হাতে আরেকটু ধৈর্য সহকারে এটা মানে নাড়তে হবে, ঠিক আছে? যেহেতু আমাদের সময় অল্প, একটু হালকা দানা দানা আছে, এইটুকু থাকবে না, আর একটু নাড়া দিবে। এখন এই পর্যায়ে এর ভিতরে এখন একটু ভিডিও করেন, হ্যাঁ আসেন এখন একটু ভিডিও করেন। আর ওটার কানেকশন দেওয়া আছে, ওভেনের কানেকশন দেওয়া না থাকলে একটু দিয়ে দেন। ওভেন পুরো বাটি ছাড়া ওভেনে রান্না করবেন না, কিছুই না, গরমও করবেন না। হ্যাঁ কেক মোল্ড যেটা আমরা ইউজ করি, কেক মোল্ড, হ্যাঁ সেটা তো এটা ইউজ করা যাবে। হ্যাঁ, আপনি কেনার সময় বলবেন যে আমি কিন্তু ওভেনে করব, ওভেন প্রুফ মোল্ডটা দিবেন। আমার এই বাটিটা ওভেন প্রুফ, এখন সব দোকানে পাওয়া যায়, বললেই ওনারা বের করে দেয়, ঠিক আছে? এখন এই পর্যায়ে দেখেন যে আমি এটা চালু করা আছে, হ্যাঁ আছে। ঠিক আছে? এখন এই পর্যায়ে দেখেন যে এইভাবে একটু সন্ধি করে আমি এটা ঢেলে দিচ্ছি।
একটু দাঁড়া মনে হচ্ছে না, এটাও থাকতো না, মানে আমরা তো একটু সময়ের সাথে কি করছি দেখেন, এইভাবে একটু উঁচু করে ঢালবেন, যে লাম্পস গুলো থাকবে একটু বাটিটা বা ই করে দিলেই, ঝাঁকিতে দিলেই লাম্পস গুলো বের হয়ে যাবে সুন্দর মতো। ঠিক আছে সামনে দিকে এখন এইভাবে একটু ঝাঁকিতে নিলে এই লাম্পস গুলো উপরে উঠে যাবে, ঠিক আছে? এখন দেখেন এই পর্যায়ে লাম্পস গুলো উপরে উঠে যাবে, এই পর্যায়ে আমরা ওভেনে দিয়ে দেবো। তার আগে আমি আর একটা কাজ করি, ওদিকে যেও না, আমার ওদিকে কেউ নাই। আসো আমার করে আসো, দেখছি কি হচ্ছে দেখে কেন। একটু চকলেট সিরাপ দিয়ে দিই, বাচ্চারা আছে তো, যেহেতু আনছি আমি, একটু চকলেট সিরাপ দিয়ে দিই। এখন টাইম সেট করে দিলেই হয়, কোনো ই দেওয়া লাগে না, তাপমাত্রা দেওয়া লাগে না।